নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে 28শে ফেব্রুয়ারি শনিবার প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যে তালিকায় নাম বাদ গেছে প্রায় 5.5 লক্ষ। এর আগে যে খসড়া ভোটার তালিকা বেরিয়েছিল তাতে কিন্তু 58 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে। ফলে দুটো মিলিয়ে মোট নাম বাদ গিয়েছে প্রায় 64 লক্ষেরও বেশি, যার মধ্যে ডিলিটেড ভোটার আছে, যার মধ্যে অ্যাপ্রুভ ভোটার আছে, যার মধ্যে বিচারাধীন ভোটার আছে। কিন্তু প্রচুর বৈধ ভোটারের নাম এই পরিস্থিতিতে, যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, প্রথম থেকেই সেই দাবি করে এসেছিল সিপিআইএম। আজ পানিহাটি সিপিআইএম এর তরফ থেকে এই মিছিলটা সংগঠিত হচ্ছে সেই উদ্দেশ্যেই এবং সেই দাবিতেই। আপনারা দেখুন সেই ছবি, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সবচেয়ে এইচবি টাউন মোড় থেকে এই মিছিল সংগঠিত হচ্ছে এবং এই মিছিলে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এসআইআর এর নামে হয়রানি বন্ধ করা হোক, এই দাবিতেই কিন্তু এই মিছিল প্রথম থেকেই। বামেরা এই দাবিতেই কিন্তু এসআইআর শুরু হওয়ার পর থেকে এই দাবিতে তারা ছিলেন এবং যখন খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রথম দফায় বেরোনোর পর যে পরিস্থিতি হয়েছে, প্রায় 64 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, যার মধ্যে রয়েছে ডিলিটেড, যার মধ্যে রয়েছে বিচারাধীন, যার মধ্যে রয়েছে অ্যাপ্রুভ ভোটার। তার মধ্যে যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, আবারও সেই দাবিতে এই মিছিল একেবারে দোরগোড়ায় এসে গিয়েছে। 26শে বিধানসভা নির্বাচন এখনো নির্ঘণ্ট প্রকাশ হয়নি, কিন্তু তার আগে এসআইআর নিয়ে যে পরিস্থিতি, যে হয়রানির শিকার হচ্ছে, আমরা এর আগে দেখেছি গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় এসআইআর এর যে নামে যারা ডাক পেয়েছিলেন, যারা শুনানিতে ডাক পেয়েছিলেন, তাতেও কিন্তু প্রচুর মানুষ হয়রানির শিকার হয়েছিল। তখনও কিন্তু বারংবার প্রতিবাদ জানানো হয়েছিল। আর এবার প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে 28শে ফেব্রুয়ারি, তাতে প্রায় 5.5 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে। তার মধ্যে যেন একটা বৈধ ভোটারের নাম বাদ না যায়, সেই দাবিতে আবার সরব হলো বামেরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিপিআইএম এর মিছিল, পানিহাটি সিপিআইএম এর মিছিল সোদপুর এইচবি টাউন মোড় থেকে শুরু হয়ে মিছিল পৌঁছবে ট্রাফিক মোড় পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিলে পথ হাঁটছেন নারী পুরুষ নির্বিশেষে প্রচুর বামকর্মী সমর্থক। একটাই দাবি, এসআইআর এর তালিকা থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আমরা এই মিছিল থেকে শুনে নেব সিপিআইএম নেতা, জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য ঠিক কি বলছেন, কেন এই মিছিল। খসড়া ভোটার তালিকায় প্রায় 58 লক্ষেরও বেশি নাম বাদ গেছে। আর শনিবার 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রথম দফায় বেরিয়েছে, প্রায় 5.5 লক্ষেরও বেশি নাম, মোট প্রায় 64 লক্ষ। কি বলবেন, যার মধ্যে ডিলিটেড আছে, অ্যাপ্রুভ ভোটার আছে, বিচারাধীন ভোটার আছে। বিষয় হচ্ছে যে এসআইআর কে সামনে রেখে প্রথম দিন থেকে আমরা তিনটে কথা বলেছিলাম। এক হচ্ছে প্রকৃত কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, দুই হচ্ছে মৃত, ডবল এন্ট্রি এবং হচ্ছে ভুয়ো ভোটারের নাম বাদ দিতে হবে, 3 নম্বর হচ্ছে যে হয়রানি বন্ধ করতে হবে। একটা কাজ হয়েছে, মৃত এবং এই ভোটারদের নাম বেশিরভাগটাই বাদ করেছে, এখনো কিছু আছে সেগুলো বাদ দেওয়া দরকার, কিন্তু হয়রানি বন্ধ হয়নি। এই নতুন করে সাব ডিভিশন বলে যে হয়রানি তৈরি হলো, 65 লক্ষ মানুষের অসুবিধার মধ্যে পড়তে হবে। তার সাথে হচ্ছে একজন ভোটারকে বাদ দেওয়া যাবে না। এমন আমরা জানি অসংখ্য মানুষ আছেন এই 65 লক্ষের মধ্যে বা ডিলিটেড হয়েছেন, যারা পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বাসিন্দা এবং ভোটার, তাহলে তাদের নাম বাদ দেওয়া কোনোভাবে যাবে না। এটাই হচ্ছে আমাদের আজকের মিছিল এবং আমাদের এই সময় দাঁড়িয়ে সারা রাজ্যে আমরা এই প্রতিবাদ করব, এসআইআর কে সামনে রেখে কোনো প্রকৃত ভোটারকে বাদ দেওয়া যাবে না। এই যে হ্যারাসমেন্ট, সাধারণ ভোটার যারা দীর্ঘ 50 বছরের বেশি ভোট দিয়েছে, তাদেরও নাম বাদ গেছে, এই হ্যারাসমেন্ট কি বলবো। এটা তো সেই তুর্যবীর রাজত্ব হয়েছে। একদিকে বিজেপি ভয় দেখানো, আজকে তৃণমূলের ভূমিকা, এই বাইনারি করবার মধ্যে দিয়ে আলটিমেট পশ্চিমবঙ্গের জনতাকে ভাগ করার চেষ্টা হচ্ছে ধর্ম জাতের ভিত্তিতে। ফলে দেখবেন যে আমাদের জেলা সীমান্তবর্তী অঞ্চলে মূলত মতুয়ারা, গরিব অংশের মানুষ, তাদের বেশিরভাগ নাম বাদ গেছে এবং সংখ্যালঘু প্রধান অঞ্চলে টার্গেট করা হয়েছে। ফলে এই রাজনীতি আমরা করতে দেবো না। পশ্চিমবঙ্গের মানুষের ঐক্যবদ্ধ ভাবেই পশ্চিমবঙ্গের মানুষের যাতে সকলের প্রকৃত ভোটারদের নাম থাকে তার ব্যবস্থা করতে হবে ইলেকশন কমিশনকে। তার জন্য আমাদের মিছিল, আমাদের আন্দোলন, আমরা রাস্তায় থাকবো। একেবারে বিধানসভা ভোটের আগে এই মিছিল যাতে ভোটার তালিকা থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, বারবার একই দাবিতে সরব হয়েছে বামেরা। আর আজকে সোদপুরে এই মিছিলও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা কথা বলে নেব সিপিআইএম
নেতা সুব্রত চক্রবর্তীর সঙ্গে বারংবার আপনারা দাবি জানিয়েছেন কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা আর প্রথম পর্যায়ে চূড়ান্ত ভোটার তালিকা মিলিয়ে প্রায় 64 লক্ষের নাম বাদ দিয়েছে, যার মধ্যে ডিলিটেড ভোটার আছে, যার মধ্যে বিচারাধীন অযোগ্য ভোটার আছে। কি বলবেন এত হ্যারাসমেন্ট? আমাদের দুটো দাবি ছিল, একটা হচ্ছে সমস্ত মৃত ভোটারের নাম এবং ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। দ্বিতীয় যে দাবিটা ছিল সেটা হচ্ছে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। কিন্তু পানিহাটিতেই যদি দেখেন যে 2400 ভোটারের নাম, 33,000 মৃত ভোটারের নাম বাদ যাওয়ার পরে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বড় অংশ যারা 28 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড, 30 নম্বর ওয়ার্ড এই সমস্ত অঞ্চলগুলোতে থাকে, যে অঞ্চলটা বামপন্থী সমর্থকদের অঞ্চল, সেইখানে আমরা দেখলাম যে এমনকি আমাদের বিএলএ 2 সুমিত বিশ্বাস তার গোটা পরিবারের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। এর দায় কে নেবে? 2002 সালে তার মায়ের নাম ভোটার লিস্টে ছিল, তার বাবা মারা গেছে, তার নাম ভোটার লিস্টে ছিল। সুমিত বিশ্বাসের মা বাবা দুজনেই হচ্ছে পানিহাটির মানুষ। সুমিত বিশ্বাসের বাবা সহ তার গোটা পরিবার পানিহাটিতে জন্ম নিয়েছে, পানিহাটিতে তাদের বার্থ সার্টিফিকেট আছে, সমস্ত রকম সার্টিফিকেট আছে, অথচ তাদের নাম বাদ। এরকম বেশ কিছু প্রমিনেন্ট নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, যাতে এরা শুধু ভোটার থাকতে পারে তাই নয়, তার সঙ্গে সঙ্গে এরা ভোটের কাজের সাথেও যাতে যুক্ত থাকতে না পারে তার জন্য নির্দিষ্টভাবে তাদেরকে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে আজ থেকে রাস্তায় নেমেছি। সিপিআই এর সম্মত আছে, আর রাজ্যে আগামীকাল সর্বাত্মকভাবে মিছিল বিক্ষোভ প্রদর্শন হবে এবং আমরা নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল জানাচ্ছি আগামী 15 দিনের মধ্যে যাদের নতুন ভোটার লিস্ট তৈরি করে তাদের নাম সংযুক্ত করার বন্দোবস্ত করা হয়, তাদের নাম রাস্তায় নেমে মানুষকে সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বারাসত রোড দিয়ে মিছিল যাচ্ছে, পুলিশি প্রহরা রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয়। সোদপুর এসবি টাউন মোড় থেকে এই মিছিল কোনো প্রকৃত ভোটারের নাম যেন এসআইআর তালিকা থেকে বাদ না যায়, এই দাবিতে পানিহাটি সিপিআইএম এর মিছিল সোদপুর এসবি টাউন মোড় থেকে শুরু হয়ে শেষ হবে ট্রাফিক মোড় পর্যন্ত। এই লড়াই চাই, এই লড়াই করেই পেয়েছি যা, সামনে দিন জল লড়াই, আসছে দিন জল লড়াই। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। এই বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আপনারা শুনলেন সুব্রত চক্রবর্তী কি জানালেন, সিপিআইএম নেতা অভিমান ভট্টাচার্য কি জানালেন। তারা যে অনার রয়েছেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যায়, তাতে কিন্তু তারা এবার গোটা রাজ্যব্যাপী পথে নামবেন এমন হুঁশিয়ারি দিলেন। এখন দেখা এই এসআইআর এর যে ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রথম দফা প্রকাশ হলো, এখনো যে আরো কয়েকটা বাকি আছে, তাতে কি পরিস্থিতির সৃষ্টি হয় বা যে ডিলিটেড বা একটু বিচারাধীন ভোটার তাদেরই বা কি পরিস্থিতি হয়। আমাদের নজর থাকবে ওইদিকে, আপনারা নজর রাখুন সেমিনার নিউজের পর্দায়। সব থেকে সময় পাওয়ার গৌতমী নাথের রিপোর্ট, সেমিনার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।